সুজন, এই যে ধর তোর এই মাসের বেতন 12,000 টাকা। আর শরীফ, এই ধর তোর এই মাসের বেতন 15,000 টাকা। 15,000? মাজন হের বেতন তো 15,000 না, হের বেতন তো 12,000। আপনার কোন জায়গায় একটা ভুল হইতাছে। বাইরে আমার কোন জায়গায় ভুল হইতাছে না। আমি বুঝছই না শরীফের বেতন 15,000 দিছি। এই মাসেরটা শরীফের বেতন 15,000। বুঝলাম না মাজন, আমি শরীফের কত আগে থেকে কাম করি, বেতন বাড়াইলাম না আমার বাড়াইবেন, হের বাড়াইলেন কে? বেতন বাড়াইলাম কি শরীফের? হে কৈফিয়ত আমার তোর কাছে দিতে হইব। যাই হোক, কৈফিয়ত যেহেতু চাইছস তাইলে শোন, আমি বেতন সময় দীক্ষা বাড়াই নাই, আমি বেতন বাড়াইছি ওর কর্ম দীক্ষা। তো আমি কি শরীফেতে কোন অংশে কাম কম করি? খাম কম করস না কোন অংশে? তাইলে হন, সুজন, জায়গাটা তো অপরিষ্কার হয়েছে, আমি এটা পরিষ্কার করতেছি, তুমি বালতি পানিটা একটু কলপা ফালাই দিয়ে। এ বেটা আমি পারতাম না, তুই গিয়ে ফালাই দেখা, আমার কামের টাইম শেষ। কি রে শরীফ, বেটা দোকান বন্ধ করে তুই এখন কি করতেছস? মাজন, দোকানের সামনে তো দেখতেছেন কিরকম অপরিষ্কার হয়েছে, এর লেগে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাসায় যাবো, কারণ সকালে তো আবার করতে হইব। ঠিক আছে, কর তুই। ওই দিন যা ঘটছিল ওইগুলা কিন্তু আমার চোখের সামনেই ঘটছিল। এই পোলায় নিজের সব কাজ শেষ করার পরও আমার দোকানের বাইরে গিয়া ঝাড়ু দেয় কে? পরের দিন যাতে কাজ কম করতে হয়। আর তুই শরীফের মুখের উপরে কইলি কি যে তোর ডিউটি টাইম শেষ, তার মানে তুই আর এখন কোনো কাজ করতে পারতি না। আমি প্রায় সময় দেখছি শরীফে তোর যদি এই কাজটা করতে তুই গছ পারতি না, ওইটা করতে গছ পারতি না। সুজন, আমি ফ্রিজটা গুছাই, তুমি রুটিগুলো একটু ভিতরে নিয়ে রাখো। ধরু বেটা আমি পারতাম না, তুই গিয়ে তো। বাইরে আমি কি তোর চেহারা দেখা বেতন দিব? কোন মহাজনরা কোন কর্মচারীর চেহারা দেখে কিন্তু বেতন বাড়ায় না, বেতন বাড়ায় তার কর্মদক্ষতা দেখে। শরীফের কর্মদক্ষতা আমার কাছে খুব ভালো লাগছে, এই কারণে শরীফের বেতন বাড়াই দিস। তুইও যদি কোনোদিন আমার তোর কর্মদক্ষতা দেখাইতে পারস, আমারে কইস, আমিও তোর বেতন বাড়াবো। সুজন, আমার বেতন দেখে হিংসা করে লাভ নাই, তুমিও মনোযোগ দিয়ে কাজ করো, কিছুদিন পরে দেখবা মাজন তোমার বেতনও বাড়াই দিব।